সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গেম জোমরা রিজ। আজকে আমরা খেলতে চলেছি ব্লাড স্ট্রাইক। তো এটা অনেকটা কল অফ ডিউটি মডার্ন ওয়ার জোনের মতো। তো আমরা এখানে নিয়েছি ইথান নামের একটা ক্যারেক্টার। সো লেটস গো। পুরা স্কোয়াড ফুল। এই লাল ক্যারেক্টারটা হচ্ছে আমরা ইথান। বাই দ্য ওয়ে গাইস, এই গেমে বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন ধরনের অ্যাবিলিটি থাকে। যেমন এই ক্যারেক্টার আছে স্প্রিন্ট, মানে একদম বলতে পারো যে কি বলা যায় এটাকে, শেট সেটাকে বলতে পারো যে একটা পাওয়ার স্প্রিন্ট বলা যায়। পাওয়ার স্প্রিন্ট করতে পারে এই ক্যারেক্টারটা। আর এই গেমটা অনেকটা বলতে পারো যে কল অফ ডিউটি ওয়ারজোনের মতো। কল অফ ডিউটি ওয়ারজোন মোবাইল। ওকে, মেডিক প্যাক। ওকে, MCX। ওকে, পারফেক্ট। এবার আসো এনিমি। এই MCX এর ড্যামেজ ব্রো M4, পুরা M4 এর কপি। আরে ভাই, আমি আগে চিরা গুলি ওয়েস্ট করলাম কেন? MP11155 লাগবে না। ওকে, ও M4 বলতে বলতে M4 ও পেয়ে গিয়েছি। ওকে, নিয়ে নিয়ে এটাও। ওকে, ব্রো পিছন দিক দিয়ে গুলি করছে না ব্রো, এটা একে বাঁচতে দেওয়া যাবে না। পারফেক্ট ব্রো, এবার মরো। নাইস। বাই দ্য ওয়ে গাইজ, এই গেমের এক্সিকিউশনটা বলতে পারো যে অনেকটা কল অফ ডিউটি মডার্ন ওয়ার জোন মোবাইলের মতোই। ওকে, তো চলো আমরা আবার চলে যাই গাড়িতে। আরে ব্রো, আবারও পিছন দিক দিয়ে অ্যাটাক করছে। না ব্রো, একে শিক্ষা দিতে হবে। এ এ এ খুবই বাজে টাইমে রিলোড করছিলাম আমি। পারফেক্ট। মরো ব্রো, মরো। ইজি। বাই দ্য ওয়ে গাইজ, আমার এই ইথান নামের এই ক্যারেক্টারটা দেখতে কিন্তু বলতে পারো ভালোই। আর ও ওয়েট 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 ওয়েট, আমি তো দেখছি অনেক সুন্দর জায়গায় এসেছি। থাক, গাড়ি নেওয়া লাগবে না। বলছিলাম যে কি, আমি তো দেখছি অনেক সুন্দর জায়গায় এসেছি। এখানে চেরি ব্লসম ট্রি গুলা আছে। এ এ পিছন থেকে মারছে কেন বারবার? ও ও ও, এখন কেন রিলোড? শিট, এ সামনে শিট। ম্যান, একে মারো, একে মারো। ভাই, আমার কাছে সেলফ রিভাইভও নাই। না না না। ওকে ব্রো, প্যারা নাই, চিল। আমরা আবারও রিডিপ্লয় হয়ে গিয়েছি। এবার দেখো, এবার সবগুলাকে মারবো। এবার উই আর লকড ইন। এর আগের মতো লকড ইন বলি না অ্যাটলিস্ট আজকে। ওকে, এদিকে আমার লোড আউট। ভাই, আপাতত আমার লোড আউটের দরকার নেই, ওইদিকে এখন এনিমি দিয়ে ভরা। আর এখন আপাতত আমরা M4 পেয়েও গিয়েছি। MP, ওকে, নিয়ে নি, প্যারা নেই। ও স্কার, ইয়েস ইয়েস ইয়েস, মাই ফেভারিট গান ব্রো। আমার ফেভারিট গান হচ্ছে স্কার আর M4 আর AK-47। তোমাদের কার কার এই তিনটা, তোমাদের কাদের কাদের এই তিনটা গানের মধ্যে একটা গান ফেভারিট, তার নিচে কমেন্ট বক্সে গিয়ে সেই গানটার নাম লিখে আসো। ভাই, আমি আমি বুঝতে পারছি না যে কি আমি আজের বুলেট ওয়েস্ট করছি কেন। এ এ এ ফুটস্টেপ, ফুটস্টেপ। মরো 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 মরো। ও ও ও ও, পারফেক্ট ব্রো, জাস্ট পারফেক্ট, নাথিং বাট পারফেক্ট। ওকে, সামনে আমার টিমমেট
রিভাইভ চাচ্ছ, ওকে রিভাইভ করে দিই। Okay. ব্রো রিভাইভ হয়ে যাও প্লিজ, তাড়াতাড়ি। ভাই এর আগে আমার মনে আছে যখন আমি ছোটবেলায় পাবজি খেলতাম, আগে যখন পাবজি খেলতাম তখন যখন নিজের টিমমেটকে রিভাইভ করছি তখনই পিছন থেকে এসে কেউ মেরে ফেলতো। এ এ এ এ এ এ এ এ ব্রো এই লোকটাও তো দেখছি আমার ক্যারেক্টার নিয়ে খেলছিল, যেটা দিয়ে আমি এখন খেলছি আপাতত। বাই দ্য ওয়ে গাইজ, এই গেমটার দেখতে পারো যে কি গুলি টুলির গ্রাফিক্স ঠিকঠাক আছে, কিন্তু এদিকের একটা জিনিস একটু অন্যরকম, যে এই গেমটার ম্যাপের গ্রাফিক্সগুলো তেমন ভালো না। মানে দেখো যে কি গুলি গ্রাফিক্সগুলো দেখো তোমরা, অনেক সুন্দর গ্রাফিক্স, যেটাই বলো ইন্সপেকশন আর গ্রাফিক্স দিয়ে রেখেছে, কিন্তু ম্যাপে তেমন একটা কাজ করেনি ওরা। এই ডানে এনিমি, শিট শিট, Are you serious right now, bro? না না না, শিট, ওহ ম্যান, সবচেয়ে এক্সিকিউশন করে মেরেছে। ওহ ম্যান, না ব্রো, এটা ঠিক ছিল না, এটা একদমই ঠিক ছিল না ব্রো, অপমান করে মেরেছে লিটারেলি, আসলে ব্রো অপমান করে মেরেছে একদম। এদিকে গান আছে, আমি নিয়ে নিই। M4 আছে আই গেস, থাকতে পারে। M4 রেয়ার না, ও না, INP9 আছে। ও M4 ভাই, M4 এবার পরে নিব, আপনার এবার হেলথ বাঁচাতে হবে, আই মিন জান বাঁচাতে হবে। ভাই দৌড় দাও, জোনের মধ্যে আটকে গেছি সব ছেড়ে, শিট, প্লিজ প্লিজ মরো না ভাই, আমার হেলথ, আমার মেডকিট নাই, না প্লিজ। ও ব্রো, ইয়েস ভাই, এবার সবগুলি রিলোড করো, নাহলে পরে দেখা যাবে এই যে কি এনিমি এসেছে, আমি এনিমি আসার সময় রিলোড করছি। ভাই আমার হেলথ একদমই নেই, শিট, ম্যান, আর আমার টিমমেট মরে বসে আছে। ওয়েট, এদিকে এনিমি মনে হচ্ছে, হ্যাঁ, আরে ভাই আয়রন সাইড দিয়ে মার ট্রাই করছি আমি সবচেয়ে। ও নো, শিট, ভাই কেন ভাই এখন সব ছেড়ে গাড়ির কাছেই মরতে হচ্ছে, না ম্যান। Mission failed. We'll get them next time. তো একটু আগের মতো এখনো প্যারা না নিয়ে আবার রিডিপ্লয় হওয়া যাক। ভাই কয়বার মারলো আমাকে, না ম্যান, ভাই আজকে গেমে খারাপ অবস্থা হয়ে আছে। এ এ এ এ এ ইয়েস ব্রো, একদম ল্যান্ড করেছি আর সাথে সাথে মেরেছি। URB, ওকে নিয়ে নি। এ পালাচ্ছে ব্রো, তোমাকে তো পালাতে দেওয়া যাবে না, একদমই না। ওকে স্নাইপার আছে, যদিও আমাদের কোনো দরকার নেই স্নাইপারের, কারণ আজকে আমরা স্নাইপিং করবো না, मूड नहीं है आज, इसे कल देखते हैं। ওয়াও ব্রো, আমি আমাকে নিজেকেই মেরে ফেলেছি, তার মানে ইথান আরেক ইথানকে মারছে, ক্যারেক্টারের নাম বলছি। এ এ এ এ প্লিজ মরো ভাই, এখন কেন রিলোড করছি আমি? এ এ এ এ এ এ এ উপরে ভাই, আবার ডানে, ব্যান্ডেজ ইয়েস প্লিজ, ইয়েস, ওকে। No, God, please, no! ওকে এই ভাই, এই কোথা থেকে আসলো? ও শিট, সেলফ রিভাইভ।
কেন ব্রো আজকে মনে হয় আমরা 100 বারের বেশি মরে গিয়েছি। ম্যান ভাই কি বাজে ভাবে মেরেছে আমাকে। এলিমিনেটেড না ব্রো, আবার আরেক ম্যাচ হবে, আরেক ম্যাচ না হবে ব্রো, এই ম্যাচে জিততে হবে আমাদেরকে ব্রো। এবার পুরা একদম উই আর সিরিয়াসলি লকড ইন। আমি কেন আবার লকড ইন বললাম, লকড ইন শিট। ব্রো আমাকে মনে হচ্ছে কেউ একজন ফলো করছে। ও না, আমি ফলো করছি, শিট আমি নিজেই ভুলে গেছি কি আমি ফলো করছি একজনকে। ওকে ওকে ভাই এখানে কোনো লুট নেই ভাই, কি বাজে জায়গায় নামিয়েছে। ম্যান Me voy a matar, te me último. Uy. ব্রো 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 ভাই লাফায় লাফায় মারছে। শিট ভাই আমার টিম ভাই আমার টিমমেট আমাকে দিকে ফাঁসিয়ে দিয়েছে পুরা। ভাই এবার কোথায় যাওয়া যায় ভাই? ওদিকে চলো নাকি অন্য কোথাও যাব? ভাই এখন ওদিকেও যাওয়ার সাহস হচ্ছে না, আমরা এদিকে ল্যান্ড করে ফেলি একদম পারফেক্টলি উইথ পারফেকশন। আর নর্মাল মানুষে বলে হচ্ছে পারফেকশন, বাট লেজেন্ডসরা বলে পারফেকশন। ওকে আমরা আসার সাথে সাথেই এই লবিতে আসার সাথে সাথেই আমরা পেয়ে গেলাম AK-47 AK-47 সিরিয়াসলি AK-47কে যদি কিউট ভাষা অ্যাকচুয়ালি বলতে চাও তাহলে AK-47 বলতে পারো তোমরা। AK-47 সাইক। আমরা ভাই পিছন থেকে কেন মারো তোমরা? পিছন থেকে মেরো না ব্রো, হঠাৎ করে জাম্প স্কেয়ারের মতো দাও তোমরা। ভাই এইসব এনিমিকে পছন্দ হয় না, একে আমি এক্সিকিউশন দিয়ে মারবো। পারফেক্ট ভাই এর কাছে সেই লুট আছে, কিন্তু এর কাছে আমার মতো AK-47 আছে। ভাই সামনে লোড আউট এয়ার ড্রপ আছে, ওখান থেকে আমরা আমাদের M4 গানটাকে নিয়ে নিই। M4A1 অ্যাকচুয়ালি এই গেমের মধ্যে, কিন্তু কল অফ ডিউটির মধ্যে আবার শুধু M4 লেখা, জানি না কেন। আবার কল অফ ডিউটিতে M16ও আছে, M16 M13 ব্লা ব্লা ব্লা, অনেক ধরনের আছে। M4 এর অনেক ভার্সন আছে এক কথায়, বাট লেজেন্ডারি গান হচ্ছে M4 AK-47 আর স্কার। ওকে আমরা দুইটাই নিয়ে নিয়েছি, দুইটা লেজেন্ডারি গান আমাদের কাছে এখন আছে। এইবার আসো, এইবার দেখি কে জিতে আর কে হারে। হয়তো আমি হারবো ব্রো, কারণ আমি লিটারালি আমি কিছুদিন আগে এই গেমটাকে ডাউনলোড করেছি সিরিয়াসলি। ওকে মরে গেছি ব্রো, নেটওয়ার্কের কারণে ভাই পুরো বাজে ফ্রেম রেট আসছে লিটারালি ভাই। আবার এই গেমের ম্যাপের গ্রাফিক্সও লো, তাও এত বাজে ফ্রেম রেট আসছে। লো বলতে মিডিয়াম, কিন্তু ইন্সপেকশনটা সুন্দর। ওকে আমার টিমমেট সামনে চলে যাচ্ছে, চলো ওর পিছনে পিছনে যাই, দেখি কিল চুরি করা যায় নাকি। কারণ ব্রো আমরা আপাতত কিল চুরি করবো, কারণ আমরা এই গেমে হচ্ছি নুব। কিছুদিন আগে এই গেম ডাউনলোড করা হয়েছে। না শিট 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 ব্রো,
ব্রো আমার কাছে 2টা লেজেন্ডারি গান ছিল তো আমি মরে গিয়েছি কিভাবে ব্রো আনফেয়ার ব্রো আনফেয়ার গেম প্লে একদম সিরিয়াসলি আনফেয়ার ব্রো ওরা দুইজন ব্রো দুই দিক দিয়ে অ্যাটাক করছিল প্রথমে ফার্স্টে মানুষটা যেটা ছিল ফার্স্টে এনিমি সেটা আমাকে একটু ড্যামেজ দেওয়ার পর আমার হেলথ কমিয়ে দিয়েছে তারপর ওর পিছন থেকে আরেকটা এনিমি এসে আমাকে মেরেছে মানে পুরো পুরো ঘেরাও করে রেখেছিল আমাকে ও ভাই থ্যাংক গড আমরা ঢোকার সাথে সাথে আবারও M4 পেয়ে গিয়েছি ব্রো M4 স্কার AK-47 ভাই যেটাই বলো বেস্ট এই তিনটার মধ্যে একটা তোমার থাকতেই হবে গেমের মধ্যে এক কথায় আর যদি তোমাদের কাছে যদি এটা তো ব্লাড স্ট্রাইক আমি ভুলে গিয়েছিলাম কিন্তু কল অফ ডিউটিতে যদি তোমাদের কাছে DLQ-33 স্নাইপার থাকে ব্রো তোমরা গেম জিতে তোমরা লেজেন্ডারি র্যাঙ্ক করে ফেলবে এমন ব্রো DLQ-33 দিয়ে কুইক স্কোপ খুবই সুন্দর করে হয় মানে ব্রো DLQ-33 একদম ব্রো স্মুথ অ্যাজ বাটার ব্রো সিরিয়াসলি এ ডানে আমার কাছে মাত্র ডেজার্ট ইগল আছে হ্যাঁ এটাও জানি না যে কি এটা আদৌ ডেজার্ট ইগল নাকি না INP-3 আরে ব্রো এটা রিলোড করাটা শিট এলিমিনেটেড শিট না ব্রো এইবার যদি আমি না জিতেছি তাহলে আমি আমার নাম GZBR থেকে RBZG লিখে দেব লর্ড এটা কি বললাম যাই হোক যে কোনো একটা কিছু ভেবে নাও ব্রো এইবার আমাদেরকে গেম জিততে হবে এবার গেম না জিতলে আমরা প্রত্যেকটা গেমে নুব ওকে বয়লার রুম ব্রো এইবার বয়লার রুমে আমরা সবাইকে বয়েল করে ছেড়ে দিব ওকে ইভো এনার্জি পেয়েছি জানি না এটা কি হয়তো এই ক্যারেক্টারটার কোনো স্প্রিন্ট বা কোনো কিছুর একটা এনার্জি ও ভেক্টর ইয়েস এটার ড্যামেজও ভালোই ইমার্জেন্সি জ্যাপ পেয়ে গিয়েছি আমরা যেটা দিয়ে আমরা সেলফ রিভাইভ করতে পারবো আমাদের হয়তো সেলফ রিভাইভ লাগবে এই AK-47 ইয়েস ব্রো ভেক্টর AK-47 নাইস কম্বিনেশন এনিমি আসছে এবার আসো পারফেক্ট ভেক্টর ইয়েস ইউ আর ডেড বয় লল ব্রো আমি কি নুবদের সাথে খেলছি লিটারালি আমার কাছে 2টা লেজেন্ডারি গান আছে এক কথায় ভেক্টর AK-47 PKM LMG ভাই PKM নিলে আমি দেখা যাবে যে কি আমার টিমমেটরা আগে বেড়ে গিয়েছে কিন্তু আমি দৌড়াতেই পারবো না ভাই PKM LMG যেই বড় ভারী হবে হোয়াট ব্রো আমার গেম পিং করলো কেন যাই হোক নো প্রবলেম আমরা এখান থেকে কয়েন নিয়ে স্কার থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর পাপ দ্য মাচ প্লিজ ইয়েস আমার কাছে টাকা আছে আমি M4 কিনতে পারবো লেটস গো বয় এবার আসো M4 আর স্কার আবারও ব্রো আমার গেম 2বার পিং করলো কেন শিট ভাই না আবার এনিমি আসার সবাই পিং না করলেই হলো ব্রো ও ডানে এনিমি এ পারফেক্ট ভাই তুমি মরো আমাকে ব্যান্ডেজ করতে দাও আই মিন মেডকিট ইউজ করতে দাও এক কথায় ভাই তুমি স্কার খাও ইয়েস ব্রো সামনে লোড আউট এয়ার ড্রপ যদিও আমাদের লাগবে না কারণ আমাদের একটা পারফেক্ট লোড আউট হয়ে গিয়েছে এক কথায় ওকে MCX দরকার নেই আমাদের কাছে M4 আছে ব্রো আমাদের কাছে বুলেট লাগবে আসলে আমাদের বুলেট লাগবে এখনো 14 জন বেঁচে আছে
ভাই বুলেট দেখা যাচ্ছে এনিমি আমার সামনে, আমার কাছে বুলেট শট, তাহলে ব্রো আমাকে লিটারালি ছুরি দিয়ে মারতে হবে এনিমিকে। ব্রো চিন্তা করো, এনিমির কাছে আছে হচ্ছে ভালো ভালো গান, আর আমাকে মারতে হচ্ছে গুলি দিয়ে, সরি শেট আমি কি বললাম, ছুরি দিয়ে। ভাই পুরো আনফেয়ার গেম প্লে হয়ে যাবে। যদিও নাইফ ইজ ফাস্টার দেন ওয়েপন্স, কিন্তু এই গেমে নাইফের ড্যামেজ কম বলতে পারো, অনেকবার ক্লিক করার পর মরে এনিমি। এ সামনে এনিমি। ব্রো এনিমিকে সুন্দর একটা স্কার গিফট করতে হবে আমাদের, তো চলো বাসাটাতে যাই। দাঁড়ায় আছে, লিটারলি আমাদের জন্য দাঁড়ায় ছিল। ব্রো নুব, ব্রো তুমি লিটারলি একটা নুব। ব্রো এনিমি ওই দিকেই দাঁড়িয়েছিল যে আমি কখন আসবো আর ওকে মারবো। ব্রো সিরিয়াসলি ব্রো এত না 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 এত খুশি হওয়া যাবে না ব্রো, এখনো 12 জন বেঁচে আছে। দেখা যাবে যে কি 12 জনের মধ্যে যদি এত কাছাকাছি এসে মরে গেলাম, তাহলে এই খুশিটা আর থাকবে না। ফুটস্টেপ ব্রো, এনিমি আমার ফুটস্টেপ কপি করছে। আমি যখন হাঁটছি ও হাঁটছে, আমি যখন থেমে যাচ্ছে ও থেমে যাচ্ছে। ভাই যাওয়া উচিত নাকি না? ব্রো আর মাত্র 12 জনকে মারলে গেম জিতে যাবো। থাক যাই, চলো, আমরা ভয় পাই না, डर के आगे जीत है। लॉल चलो, ओके ओके ओके, नो एनिमी। এ না না না, নো এনিমি না, সামনে একটা এনিমি। ভাই আমি এনিমিকে ঠিক মতো ড্যামেজই করতে দিচ্ছি না আমাকে। ইয়েস ব্রো, এইবার আমরা আসলেই বলতে পারবো যে কি উই আর রিয়েলি লকড ইন। ইয়েস bro, yes boy, here we go boy। ও সামনে গানশটস চলো, ইয়েস ভাই সবগুলো মারো তোমরা। ভাই স্কার ব্রো, স্কার M4। ভাই আমি ভাবতাম যে কি আগে যে কি M4 বেটার প্রত্যেকটা গান থেকে, কিন্তু M4 দেখছি ফাস্ট, বাট স্কার স্লো হওয়া সত্ত্বেও স্কারের ড্যামেজ অনেক। M4 এর 4টা গুলি লাগছে, যেখানে স্কারের 2টা গুলিতেই সে কাজ হয়ে যাচ্ছে। তার মানে ড্যামেজ ব্রো দেখো তোমরা কত ড্যামেজ, বলতে পারো ড্যামেজ কম্প্যারিজন এক কথায়। ভাই আমরা এক কথায় না করে চলো আগে যে বাকি এনিমিগুলোকে মারি। আমার মনে হলো যে কি ফুটস্টেপ শুনলাম। ভাই আমি নিজের ফুটস্টেপ ব্রো, আমি নিজে এনিমি বানিয়ে দিচ্ছি। ফুটস্টেপ শুনেছি আমার নিজের, কিন্তু আমি এনিমি খুঁজছি কোথায়। ওকে উপরে উঠো, একদম প্রো গেমারদের মতো। ভাই আমার একটা কোয়েশ্চেন, কল অফ ডিউটিতে এত ভয়ানকভাবে কেন মুভমেন্ট করে সবাই? আই মিন ইয়েস ওরা প্রো গেমার, লেজেন্ডারি গেমার, বাট ওদের মুভমেন্টটা দেখতে অনেক ফানি লাগে। মানে সিরিয়াসলি ওরা কেমন করে, ধরো তুমি একটা জায়গায় সোজাভাবে যেতে পারবে, কিন্তু তুমি যেভাবে বাঁকাভাবে যাবে, সেভাবে গেলেও তোমাকে এনিমি মারতে পারবে, আর তুমি সোজাভাবে গেলেও এনিমি তোমাকে মারতে পারবে। প্রো তুমি এত কষ্ট করে বাঁকাভাবে যাওয়ার কি দরকার, সোজাভাবে চলে যাও। কিন্তু কল অফ ডিউটির কিছু প্লেয়ার আছে যারা বাঁকা করে দেয়। জোন ব্রো, এটা কি ছিল শেট, এটা কি ছিল ব্রো? আমি হঠাৎ করে জোনে স্পন হলাম কিভাবে? রকেট লঞ্চার ব্রো, আমাদের রকেট লঞ্চার লাগবে না, আমরা নিজেই হচ্ছি নিউক্লিয়ার বম্ব। আমরা একাই নিউক্লিয়ার বম্ব। লল ওকে, এনিমি কোথায়? ও পিছনে মারছে। এবার আসো। ও চেহারার সামনে ঢুকে মারছিল। ও আরেকজন, শিট। ও
ভাই দাঁড়ো 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 দাঁড়ো, আগে একে মেরে নি, সাদাটাকে। ওকে ভাই, আশেপাশে এনিমি আছে, 3জন বেঁচে আছে দেখাচ্ছে। মরো মরো মরো। ওয়েট, একটু আগে না 3জন, ইয়েস উইনার, ইয়েস ব্রো, একটু আগে না 3জন বেঁচে ছিল। ও মনে হয় একজন জোনেই মরে গিয়েছে। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব তো মাস্ট। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।